আমি কে? কে? আরো জোরে। রাজাকার বানাইতা, কিছু হইলে কি বানাইতা? রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা মিছিল বের করেছে, তুমি কে? আমি কে? ছিলাম মাইক ঠিক রাখ, প্রত্যেকে সব ফালতু মাইক নিয়ে আসতো। আওয়াজ যদি উল্টা পাল্টা হয় পিঠের সামনে উঠায় তুলবে। গত 15 বছর বহুত কষ্ট দিয়েছ তোমরা, জানো। যত পয়সা দশা মাইক সব মাহফিলে নিয়ে আস। কেন পয়সা তো কম নাও না, এখানে পয়সা মাইক আনলা কেন? একবার সাউন্ড হচ্ছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। ওই রাস্তায় মাইক দিছে, কোনো আওয়াজ নাই। ওখানে শুধু মাইক দিয়েছে, কোনো আওয়াজ মানে কানেকশন দেয়নি, শুধু মাইক দিয়ে। এই জয়পুরহাট মানে হলো আব্বাস আলী খান। তার কত অবদান এই জয়পুরহাটে। একটা গ্রামে তিনি 2টা কামেল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। কয়টা? 2টা। শেরে বাংলা ফজলুল হকের প্রাইভেট সেক্রেটারি ছিলেন 5 বছর। কয় বছর? শেরে বাংলা ফজলুল হককে এড়িয়ে গেছে এরকম কোন টিচার দুনিয়াতে নাই। টিচারদের ভুল বলতে, শেরে বাংলা ইউনিভার্সিটিতে গেলে টিচাররা কাঁপতো, এরকম কোর্টে গেলে বিচারকটা কাঁপতে থাকতো। আমাদের আল্লামা আব্বাস আলী খান 5 বছর ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তিনি শেষে বলছেন, আব্বাস তুমি যে কি লেখাপড়া করেছো আমার মাথায় ধরে না। আমার থেকে কোন টিচার বাদ পড়ে নাই, কিন্তু তোমার কোন ভুল আমি ধরতে পারি না। এই ছিলেন আব্বাস আলী খান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। কোরআন শরীফের 2 নম্বর সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, যেটা সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবকিছুর সাথে কারো না কারোর সাথে কারো সম্পর্ক থাকে। আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে এটা পড়বে তার সাথে আমার কি হয়ে যাবে? সম্পর্ক হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 3 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সাল্লাল্লাহু। 3 নম্বরে 3টা সূরা আছে। কয়টা? সূরা নাসর, সূরা কাউসার, সূরা জিলজাল, সূরা কাফিরুন। এই 4টা এরপরে পড়তেন বেশি রাহমাতাল লিল আলামিন। এই 4টা হলো কোরআনের 1/4 অংশ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেককে বলেছেন 1/4 অংশ বলেছেন। এরপরে রাসূল প্রত্যেকদিন পড়তেন সূরা বাকারা। পড়বেন সূরা বাকারা। আজকে কি পড়তেন? এই জুমার দিন কোন সূরা পড়তেন বলেন? কাহাব তো পড়তেন জুমার আগে। ফজরে কি পড়তেন? সূরা ইয়াসিন। নো, আন্দাজে তো ফজর পড়তেন 2টি সূরা দিয়ে, সূরা সিজদা আর সূরা দাহার। এই 2টা সূরা পড়তেন ফজরে রাহমাতাল লিল আলামিন। ফজরের নামাজ পড়ে 3টা সূরা 9 বার পড়তেন। কয়বার? কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এরপরে সূরা কাহাফ পড়তেন জুমার আগে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। জুমায় পড়তেন 2টি সূরা। কয়টি? 2টি। অধিকাংশ সময় সূরা কাহাফ পড়তেন। আর পড়তেন সূরা আলা, সূরা গাশিয়া। কাহাফ পড়লে 2 রাকাতে সূরা কাহাফ পড়তেন। এমনি অন্য সূরা দিয়ে পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে না। ঠিক না? ঠিক। আমরা কাজ করলে তো কাজ হয়ে যায়, কিন্তু রাসূলের তরিকা যদি না হলে কবুল করবেন না কে? আল্লাহ কবুল করবে না। তরিকাটা হতে হবে কার? রাসূলের। আপনি দাড়ি রেখেছেন, আপনি দাড়ি রেখেছেন মেসির দাড়ি রেখে, আপনি দাড়ি রেখেছেন নেইমারের মতো অভিশপ্তের দাড়ি রেখে, আপনার এটা কবুল হবে না। আপনি বলেন আমি দাড়ি রাখছি লালনের দাড়ি দেখে, ওই লালন যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। আপনি দাড়ি রেখেছেন ঠাকুরের দাড়ি রেখে, মোষ দিয়ে ভাত খায়, হাসে না, কাঁধে বুঝে যায়। আম একটা দিলে 3 মাস ধরে খাইতে শুরু, কারণ আম চাটতে চাটতে এরপর কি চাটবে ও তো জানেও না কোন সময় আম শেষ হয়ে মোষ ছাড়া শুরু করবে।
এই জন্য রাসূল বলেছেন মুখকে ধ্বংস করো। মুখকে কি করো? ধ্বংস করো। অবলকি শারে ওয়াফুল লাহিয়া, দাড়িকে ছাড়ো, মুখকে কি করো? ধ্বংস করো। যারা দাড়ি ছেঁচে মুখ মোটা করে রাখে এরা মুশরিকদের অনুসারী। খবরদার। আমাদের দেশে এরকম পান্ডা নেতা আছে না নাই? কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে লম্বা বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? এই তো ভুলে গেলে। যেটার আয়াত সবচেয়ে বেশি এটা সবচেয়ে উঁচু সূরা। রাসূল বলেন লিকুল্লি শাইইন সালামুন সালামুল কোরআন আল বাকারা। Everything has the peak of Quran is সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরা বাকারা। মান কারাহা আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। যে সূরা বাকারা পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবে। আর যে সূরা বাকারা ছেড়ে দিবে তার কপালে দুঃখ জুটবে। কি জুটবে? দুঃখ জুটবে। এই সূরা বাকারা যখন পড়া হয়, বুখারীর বর্ণনা, আসমান থেকে নূরের ফেরেশতা নাযিল হয়। ওই যে লোকটা পড়ে তার বাড়িঘর সব এই সূরা পাহারা দিয়ে দেয়। চেষ্টা করবেন 3 দিনেও একবার খতম করা। কয়দিন? 3 দিন। যে একবার পড়বে এক সপ্তাহ পর্যন্ত শয়তান তার বাড়ির দিকে উঠি যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ঠিক মধ্যখানে একটা সূরা দিলেন। দুনিয়ার মধ্যখানে যেটা পাওয়া যায় সেটাতেই কোরআন শরীফের মধ্যখানে এনে দিলেন। যেমন সারা দুনিয়ার মধ্যবর্তী জায়গা কোনটা বলেন? কোনটা? কাবা। কোনটা? এই কাবার চারিদিকে হলো লোহার খনি। কিসের খনি? লোহার খনি। কোরআনের ঠিক মধ্য সূরার নাম হলো সূরা লোহা। সূরা কি? লোহা। 114 এর অর্ধেক কত? 114 এর অর্ধেক কত? 57। 57 নম্বর সূরার নাম কি? হাদিদ। সূরার নাম কি? হাদিদ। লোহার ব্যবসা করবেন তাড়াতাড়ি পয়সা লাভ হবে। সিক্রেট বলে দিচ্ছে, লোহা কিন্তু নিচে হয় না, কোত্থেকে আসে? وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس. I have sent down the iron for you guys. তোমাদের জন্য আসমান থেকে আমি লোহা নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই লোহার ভিতরে পোকা রেখে দিয়েছেন কে? আবার রাষ্ট্রীয় ক্ষমতাকে লোহার সাথে তুলনা করেছেন কে? এই যে সামনে কথা বলছি এগুলোর ভিতরে কি আছে? লোহা আছে। গাড়িতে আসলাম, কি আছে? লোহা আছে। এই যে গড়িয়াটার ভিতরে কি? লোহা ছাড়া চলার কোনো উপায় নাই। আবার নমলও আছে। পিঁপড়া। পিঁপড়া সবচেয়ে ছোট্ট প্রাণী কি? দেখা যেটা যায় সেটার নাম কি? পিঁপড়া। আরো ছোট প্রাণী আছে, ওগুলোর নাম হলো দাব্বা। কি নাম? দাব্বা। এক আঙ্গুলের নিচে 20,000 পোকা থাকে। আজকে বিজ্ঞান ফাইন্ড আউট করেছে। আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আপনি কোথায় গিয়ে কি খাবেন 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমাদের প্রিয় মানুষটি সেটা ইন্ডিকেট করেছেন। এই যে আজকে এখানে আসলো 50,000 বছর আগে আজকের এই মাঠের এই মাহফিল বরাদ্দ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন পোলাও কুরমা রেঁধে মন্ত্রী সাহেবা পালাইয়া যাইবে। ঠিক কিনা? কি সুন্দর রান্না বাড়ি করে নিয়েছে। পোলাও কুরমা কালিয়া কুচ্চা জন্না বিরানি। আল্লাহ তো ভাগা রেডি, এদিকে খাওয়ার জন্য রেডি হচ্ছে। ওয়াকার বলছে এখনই ভাগেন, নইলে ওই যে আসলো। তুমি কে? আমি কে? কে? আরো করে রাজাকার বানাইতা। কিছু হইলে কি বানাইতা? রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা মিছিল বের করেছে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম হয়ে গেছে রাজাকার। চেয়েছিলাম অধিকার, হারিয়ে দিয়েছি স্বৈরাচার। কি সুন্দর করে আল্লাহ বন্টন করে দিলেন। এই জন্য হুকুম মানবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন বড় আজীব ভাবে, বড় সুন্দর করে শুরু করেছেন। এরকম করে আর কোন সূরা শুরু করেন নাই। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আল্লাহর আদেশ এসেছে। কার আদেশ? আল্লাহর আদেশ। আমরা বললাম আল্লাহ রূহটা কি? রূহটা কি? ইয়াসালুনা আনির রূহ। সূরা বনী ইসরাঈল কুলির রূহু মিন
আমরে রব্বি কার আদেশ? কার আদেশ? এই যে করুণা ছিল এটা কার আদেশ? অসুস্থতা কার আদেশ? দুনিয়াতে বেঁচে থাকা কার আদেশ? জিবরাইল আমিনও জানেন না, মালাকুল মউতও জানেন না কার আদেশ কখন শেষ হবে, একজন জানেন, তিনি কে? আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসেছে। সেটার জন্য, সেটা পাওয়ার জন্য তোমার তাড়াহুড়া করার কোনো দরকার। তোমার মেয়ের বিয়ে হয় না, অধৈর্য হয় না। যখন যেখানে যাওয়ার তার ফিক্স করে রেখেছে সেই সময় চলে যাবে, ঠিক না ঠিক? খাওয়া পাওয়া নেই, অধৈর্য হয় না। আল্লাহ বলছেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খানা তুমি গ্রহণ করবা সেটা লিখে রেখেছেন কে? আল কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু প্রকাশ্য কিতাবে তিনি লিখে দিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সবচেয়ে পবিত্র কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানা। সুবহানা যদি বলেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন নবী বলেছেন? বলে বলেন কখন বলেছেন? কেন বলেছেন? লোকেরা তার কথা শুনে না, একটা অথবা তার চেয়ে বেশি অনুসারী। তিনি একটা করে নোরা আরেকটা করে, তিনি একটা বলে নোরা আরেকটা বলে। এই জন্য খোঁপায় উঠতে বন্দুক নিয়ে ওঠা দরকার। আগে উঠতো লাঠি নিয়ে, এখন অস্ত্র নিয়ে ওঠা দরকার। এখন তো লাঠির যুগ নাই, এখন কিসের যুগ? কিসের যুগ? হ্যাঁ, উঠবো সামনে, ফটল ফটল করবা, কোরআন পড়ছি, ফটল ফটল করবা, একদম গালের চাপা উড়ে ফেলবে, ফটল ফটল করবা। কোরআন পড়ার সময় কথা বলা যায়? কিছু কেউ করতে বলছে, এগুলো কোথেকে আসে? আর কিছু আছে আয়সা আনাকুম আর জানাকুম, আয়সা ঘুরে গেলে আবার বাড়িতে গেল। কি জন্য আসো? কিছু হুজুর আছে এটার ভিতরে, পাঞ্জামা পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটছে। দাঁড়াও কিছু সময়, কোরআন নিয়ে তারপরে যাও। হাদিসে এসছে যখন কোরআনের মজলিসে কেউ বসে, খাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে ফেলে। ওয়ানজালাস সাকিনাত আলাইহি, তাদের উপর এমন শান্তি নাযিল করে যে শান্তি দুনিয়ার আখিরাতে কোথাও পাওয়া যায় না। আসমান থেকে নিচ পর্যন্ত ফেরেশতা নাযিল করে দেন কে? যতক্ষণ তারা থাকে এই ফেরেশতা তাদের উপরে রহমত নাযিল করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসতে থাকে। আর যখন তারা এটা শেষ করে উঠবে, ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। পবিত্রতা বর্ণনা করবেন কার? কোন রস মহা পবিত্র হতে পারে? মানুষের কোন জিনিস মহা পবিত্র হতে পারে না। মানুষ সব সময় নাপাকির ভিতরে থাকে, ঠিক না বেঠি? আমরা ওযু করি কিন্তু পেটের ভিতরে নাপাকি আছে না নাই? যে কোনো সময় আমাদের ওযু ভঙ্গ হয়ে যেতে পারে। অল্প সময়ের জন্য মানুষ পাক থাকে, আর একজন কোন সময় নাপাক হয় না, তিনি কে? তিনি কে? এজন্য ফেরেশতারা তার নামে তাসবিহ করে, সুবহান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি, সমস্ত সৃষ্টিরা তার তাসবিহ করে। সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তার জন্য সাব্বাহ তাসবিহ করে আল্লাহর জন্য, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা জমিনে যা, ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী বিজ্ঞানময়, ঠিক না ঠিক? তাসবিহ করবা না, এক থাপ্পড় মেরে 25 লক্ষ দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ক্ষমতা আছে না নাই? একটু সুনামি দিয়ে দিলেন, কত লক্ষ মারা গেল। আজ থেকে প্রায় 15 বছর আগে, 15-20 বছর আগে সুনামি হলো। আমি সেই সুনামির দিন, পরের দিন আপনাদের জয়পুরহাট আসার কথা।
ছেলেরা ফজর পড়তে গিয়েছে, কয় হুজুর পুকুরের পানি প্রায় মসজিদের কাছে চলে আসে। সালাম ফেরানোর পরেই দেখলো যে পানিগুলো এরকম করে দুলছে। সুনামি হয়েছে কোথায়? ইন্দোনেশিয়া। তাড়াতাড়ি করে নিউজ মিডিয়া খুলে দেখি 25 থেকে 30 লক্ষ লোকের কোন হদিস। কি পরাক্রমশালী তিনি! আজ থেকে 10-12 বছর আগে টার্কিতে একটা ভূমিকম্প হলো। কি হলো? ভূমিকম্প হলো। পাহাড়ের উপরে ক্যান্টনমেন্ট ছিল, সেটা কয়েক হাজার পানির তলে তলিয়ে গেল। সেখানে আমেরিকার অফিসার এসেছিলেন আর্মিদেরকে মেডেল দেওয়ার জন্য। কারি সাহেব পড়লেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ার পরে আর্মি জেনারেল একজন বলল, হে কল ইওর গড টু সেভ হিজ কোরআন। তোমার আল্লাহ বলেছে তিনি নাকি কোরআন হেফাজত করবেন, আমি কোরআন ছেড়ে ছেড়ে মদের উপরে দিচ্ছি, হেফাজত করো। নর্তকীরা নাচতেছে, মদের উপরে কোরআন ছেড়ে ছেড়ে দিচ্ছে। যেই কারি কোরআন পড়েছে সে দৌড় মেরেছে বাহিরের দিকে। যারা ইমানদার তারা বাহিরের দিকে দৌড় মেরেছে। মুহূর্তের মধ্যে একটা ভূমিকম্প হয়ে যারা কোরআন ছেড়েছে, যারা নর্তকীদের সাথে ছিল, সব সাগরের তলে চলে গেছে। আজ থেকে কিছুদিন আগে মাদ্রাজে ভূমিকম্প হয়। কোথায়? মাদ্রাজে। মাদ্রাজে ভূমিকম্প হয়। ভূমিকম্পের মধ্যে সব ভেঙেছে, কিন্তু মসজিদ ভাঙে নেই। মারা গেছে বহু মানুষ। 1 সপ্তাহ পরে প্রাইমারি স্কুল থেকে একটা ছেলেকে উদ্ধার করেছে সূরা ফাতিহা পড়া অবস্থায়। ছেলে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্কুল ভাঙা, স্কুল পড়ে আছে। ওরা ভিতরে গিয়ে দেখে ছোট্ট ছেলে ভিতরে সূরা ফাতিহা পড়ছে। বলছে কিতনা দিন তক আপ ইহা মাসজুন হে, কতদিন তুমি এখানে বন্দী? ছোট্ট ছেলে বলছে, ওই যে যেই দিন ভূমিকম্প হয়েছে সেই দিন থেকে আমি বন্দী। বলছে তোমার ক্ষুধা লাগে নেই? বলছে কোরআন পড়েছি, আমার ক্ষুধা আল্লাহ দূর করে দিয়েছে। সুনামিতে শ্রীলঙ্কার এক ইমাম ভেসে যায়, মুয়াজ্জিন ঝাড়ু দিচ্ছে মসজিদ, পানি এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। 15 দিন পর ভারত মহাসাগরে তাকে পায় মালয়েশিয়ার একটা জাহাজ। মাথায় টুপি, একবার নিচে যায় একবার উপরে উঠে। তারা রশি পালায়, রশি পালিয়ে বালতি দেয়, সেখানে বসে থাকে ওই মুয়াজ্জিন। উঠে দেখে তার মুখে আল্লাহর জিকির। বলছে 15 দিন কি খেয়েছেন? বলছে বৃষ্টির পানি হালকা খেয়েছি আর তসবিহ করেছি, আমার ক্ষুধা আল্লাহ দূর করে দিয়েছেন। 1400 বছর আগে রাসূল বলছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কি আসবে? দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। যারা কোরআনের আন্দোলন করে না ওরা তাকে চিনবে না, যারা নামাজ পড়ে না ওরা তাকে চিনবে না। তার কপালে লেখা থাকবে কাফার। কাফের। একটা চোখ থাকবে পচা আঙ্গুরের মতো। সে কাউকে গিয়ে বলবে আমি আর আল্লাহর ওলি, কাউকে গিয়ে বলবে আমি নবী, কাউকে গিয়ে বলবে আমি রাসূল। মানুষ যখন, মোমেনরা যখন তাকে অস্বীকার করবে, সে বলবে এই মোমেন, তোর ঘরের খাবার গুলো যেন আবার পিছনে চলে আসে। তার পিছনে চলে যাবে ভাত, রুটি, চাল, ডাল, এক পাতিল সব। সাহাবায়ে কেরামকে যখন রাসূল এই হাদিস বলছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তখন তাসবিহ করবা, আল্লাহ তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাসে তাসবিহ বেশি সেই মাসে ক্ষুধা কম। কোন মাস? রমজানে তাসবিহ বেশি, খাইতে খুব বেশি তা কিন্তু না। সেজদাতে বেশি, নামাজ পড়ি বেশি, রুকু বেশি, সেজদা খাওয়ার কথা অনেক সময় মনেও থাকে না। 2টা খেজুর খেয়ে 3 দিন ছিলেন সাহাবায়ে কেরাম, আর আমরা তো 2 থাল ভাত খেয়ে 1 ঘন্টা পরে আর করে ভাত। সবাই না আছে কিছু খাওয়ার, সারাদিন খাইতেই থাকে।